নমস্কার বন্ধুরা, বেসিক অনলাইন পয়েন্ট ইউটিউব চ্যানেল একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে তোমরা জন্ম মৃত্যুর যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই কিভাবে করবে নতুন, সেটাই তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ না করে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সেট করে রাখো। প্রথমে তোমরা গুগলে চলে যাবে, এখানে গিয়ে তোমরা সার্চ করবে জন্ম মৃত্যু, ঠিক আছে, এটা লিখে সার্চ করে দেবে। ফার্স্ট তোমরা লিখবে জন্ম মৃত্যু, এটা লিখে সার্চ করবে, তোমার অফিসিয়াল চলে আসবে, প্রথমে চলে আসবে। এটার উপরে ক্লিক করার পর তোমাদের ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে তোমার একটা অপশন দেখতে পাবে, ঠিক আছে, সিটিজেন সার্ভিস, এটার উপরে ক্লিক করবে। এখানে বার্থ, ঠিক আছে, নিচে বার্থের উপরে ক্লিক করবে। এখানে অ্যাপ্লাই নিউ রেজিস্ট্রেশন, ঠিক আছে, এটার উপরে ক্লিক করবে। ফার্স্ট তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। সেই মোবাইলে একটি ওটিপি যাবে। তো ফার্স্ট তোমার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপি চলে গেছে, মোবাইল নাম্বার একটি ওটিপি গেছে, ওটিপিটি তোমরা এখানে বসিয়ে নেবে, 6 অক্ষরের ওটিপি। চলো আমরা ওটিপিটি এখানে বসিয়ে নিই। দেখো মোবাইলে একটি ওটিপি চলে এসেছে আমাদের। তো ফার্স্ট তোমরা মোবাইল নাম্বার রেখে ওটিপিটি এখানে সাবমিট ওটিপি ক্লিক করে দেবে, ঠিক আছে। এটার উপরে ক্লিক করবো, তোমাদের সামনে ফর্মটি চলে আসবে, ঠিক আছে। এরপর তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। ফার্স্ট তোমাদের কি রয়েছে এখানে, ঠিক আছে, জন্ম তারিখ। তো জন্ম তারিখটি তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। আমার ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে জন্ম তারিখটি বাচ্চার। তো চলো এখানে আমরা জন্ম তারিখটি প্রথমে বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমরা এখানে জন্ম তারিখটি বসিয়ে নেবে, দিন মাস সাল, ঠিক আছে। এবার এখানে নাম, না সরি নাম নয়, মেন না ফিমেল। তারপর এখানে রয়েছে নাম, ঠিক আছে। তোমরা ফার্স্ট নাম, তোমার নামটি ঠিকঠাকভাবে বসিয়ে নেবে, একটু ভুল করবে না, ঠিক আছে, কারণ এটা ভুল হলে পুরো সম্পূর্ণ তোমাদের ভুল হয়ে যাবে। মিডিল নেম থাকলে মিডিল নেম, এখানে লাস্ট নাম থাকলে লাস্ট নাম তোমরা বসিয়ে নেবে, ঠিক আছে। মিডিল নেম নিয়ে লাস্ট নাম তোমরা বসিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে রয়েছে প্রেগনেন্সি, ঠিক আছে, সিঙ্গেল না, ঠিক আছে, ডুয়েল। তো সিঙ্গেল, এটা আমরা এখানে করে নিচ্ছি, ঠিক আছে, এটা তোমরা এখানে করে নেবে। তো এখানে হসপিটাল ডিটেলস তোমাদের দিতে হবে, হসপিটাল তোমরা এখানে ডিটেলস দিয়ে দিবে, ঠিক আছে। এখানে তোমরা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে। এখানে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ব্লক না মিউনিসিপ্যালিটি আমরা সিলেক্ট করে নিচ্ছি আমরা এখানে মিউনিসিপ্যালিটি। বাঁকুড়া মেডিকেল, ঠিক আছে। এখানে গভর্নমেন্ট না প্রাইভেট, গভর্নমেন্ট। এবার হসপিটাল নামটি তোমরা এখানে বসিয়ে নেবে। এরপর এখানে রয়েছে বাবার ডিটেলস, ঠিক আছে। তো এখানে বাবার ফার্স্ট নেমটি বসিয়ে নেবে, বাচ্চার বাবার, ঠিক আছে। তো ফার্স্ট নেমটা আমরা এখানে বসিয়ে নিচ্ছি, বাচ্চা বাবার ফার্স্ট নেম। এখানে মিডিল নেম তাহলে মিডিল নেম, লাস্ট নেম বসিয়ে নেবে, ঠিক আছে। তো লাস্ট নেমটা আমরা বসিয়ে নিচ্ছি। যদি ইমেল থাকে তবে তোমার ইমেল দেবে, তো যদি তোমার দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ইমেল যে দরকারি এমন কোনো কথা নেই। ইমেল তোমরা দিতেও পারো নাও পারো, ঠিক আছে। তো এখানে আমরা লাস্ট নামটি বসিয়ে নিচ্ছি। এখানে ইমেল যদি থাকে তোমরা দেবে, না দেওয়ার দরকার নেই। তো আমরা লাস্ট নেমটা আমরা এখানে বসিয়ে নিয়েছি, ঠিক আছে। নেক্সট রয়েছে এখানে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি তোমরা বসিয়ে নেবে এখানে। যে মোবাইল নাম্বারটি হবে সেটা এখানে তোমরা বসিয়ে নেবে। এবার যখন হচ্ছে আইডি, ঠিক আছে, আধার আইডি, আধার কার্ড নাম্বারটি তোমরা এখানে বসিয়ে নেবে। আধার নাম্বারটি তোমরা বসিয়ে নেবে, 12 অক্ষরের যে আধার নাম্বার সেটা তোমরা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। তারপর নেক্সট বলেছে তোমাদের এখানে, ঠিক আছে, মানে এখানে বাবার আধার কার্ডটি তোমাদের এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। তো এটা তোমরা জেপিজি পিডিএফ যখন তোমরা আপলোড করে নেবে, এখানে পিডিএফ আপলোড করে নিচ্ছি আমি, ঠিক আছে। বাচ্চার বাবার আধার কার্ডটি, এগুলো তোমরা স্ক্যান করে নেবে। তোমাদের 4টি ডকুমেন্ট স্ক্যান করতে হবে, বাচ্চার বাবার আধার কার্ড, বাচ্চার মায়ের আধার কার্ড, ডিসচার্জ সার্টিফিকেট এবং ফর্ম 1টি, ঠিক আছে। তো এখানে আমরা বাচ্চার বাবার ফার্স্ট আধার কার্ডটি এখানে আমরা সিলেক্ট করে বসিয়ে নিচ্ছি, আপলোড করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো এটা আমাদের আপলোড করা এখানে হয়ে গেছে। এটা তোমরা আপলোড করে নেবে। নেক্সট তোমাদের কি বলেছে, নেক্সট বলেছে তোমাদের এখানে, ঠিক আছে, মায়ের ডিটেলস, ঠিক আছে। নেক্সট এখানে বাচ্চার মায়ের ডিটেলস দিতে হবে তোমাদের। তো ফার্স্ট এখানে বাচ্চার মায়ের ফার্স্ট নেম, ফার্স্ট নেমটি তোমরা বসিয়ে নেবে। ফার্স্ট নেম যা রয়েছে ফার্স্ট নেমটি বসিয়ে নিচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তো তোমরা কোনো কিছু ভুল করবে না, সঠিকভাবে নাম বানানগুলি বসিয়ে নেবে এখানে। ফার্স্ট নেম এখানে বসানো হয়ে গেছে। নেক্সট যদি মিডিল নেম থাকে মিডিল নেম বসাবে, যদি না থাকে বসাবার দরকার নেই, ঠিক আছে। তারপরে এখানে সার নেমটি ওটা টাইটেলটি বসিয়ে নেবে তোমরা এখানে, সেম, ঠিক আছে। সেম এখানে তোমাদের ইমেল আইডি বলেছে, যদি ইমেল আইডি থাকে দেবে, নাহলে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো মোবাইল নাম্বার তোমরা সেমও দিতে পারো, আলাদাও দিতে পারো, তোমাদের ব্যাপার, ঠিক আছে। মোবাইল নাম্বার, তারপর এখানে আইডেন্টি প্রুফ বলেছে। তো মোবাইল নাম্বারটা আমরা এখানে আলাদা বসিয়ে নিচ্ছি, সেম মোবাইল নাম্বার দিচ্ছি না। যদি তোমরা সেম দাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সেম তোমরা দিতে পারো। তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি মোবাইল নাম্বারটি। তোমরা মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে নেবে।
নেক্সট বলছে এখানে আইডেন্টি প্রুফ, এখানে আধার কার্ডটি সিলেক্ট করে আধার নাম্বারটি বসিয়ে নিচ্ছি আমরা। তারপর সেমভাবে আধার কার্ডটিও আমরা আপলোড করে দেবো, বাচ্চা মায়ের আধার কার্ডটি। বাচ্চা মায়ের আধার কার্ডটি তোমরা এখানে আপলোড করে নেবে, ঠিক আছে। তো এখানে আমরা আপলোড করে নিচ্ছি বাচ্চা মায়ের আধার কার্ডটি। তারপর এখানে বলছে ডিটেলস, ঠিক আছে, মানে অ্যাড্রেস ডিটেলস। এখানে স্ট্রিট নেমটি তোমরা বসিয়ে নেবে, স্ট্রিট যা হবে স্ট্রিট তোমরা ভিলেজের নামটাও দিতে পারো। এখানে পোস্ট অফিস তোমাদের বলছে পোস্ট অফিস দেবে এখানে তোমরা। এখানে পিন নাম্বার বলছে পিন নাম্বার বসিয়ে দিবে। এখানে রাজ্য বলেছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল। এখানে ডিস্ট্রিক্ট বলছে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানে ব্লকটি, এখানে ব্লকের নাম সিলেক্ট করে নেবে তোমরা এখানে, ঠিক আছে। এখানে পঞ্চায়েতের নামটি তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানে গ্রামের নামটি চলে আসবে, তোমার গ্রামের নামটি এখানে বসিয়ে নেবে। এটা সেম হলে সেম করবে, না তোমরা আলাদা করতে পারো, যেটার মধ্যে পারমানেন্ট অ্যাড্রেস আলাদা থাকে, ঠিক আছে। এখানে তোমরা হিন্দু এখানে সিলেক্ট করে নেবে, এখানে হিন্দু সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, এখানে তোমরা কোনো কিছু ভুল করবে না, ঠিক আছে। তোমাদের যা হবে তোমরা সেম সেম করবে, ঠিক আছে। এখানে বলছে বাচ্চার বাবার, ঠিক আছে, এবার বলেছে তোমার পেশা কি রয়েছে, পেশাটি তোমরা এখানে বসিয়ে নেবে। বাচ্চার বাবার কি পেশা রয়েছে, ঠিক আছে। বাচ্চার বাবার এখানে বলেছে ফার্স্ট, প্রথমে বলেছিল তার শিক্ষাগত যোগ্যতা, তারপর বলেছে তার এখানে কোয়ালিফিকেশন আছে, পেশা কি করে। এখানে মায়ের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, তোমার শিক্ষাগত যোগ্যতা মায়ের এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। তো এখানে আমরা বসিয়ে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা মায়ের। তারপর এখানে রয়েছে মায়ের পেশা, নেক্সট রয়েছে মায়ের পেশা কি রয়েছে, হাউস ওয়াইফ। এখানে আমরা হাউস ওয়াইফ করে নিচ্ছি। এখানে রয়েছে মানে বিবাহের সময় কত বয়স ছিল মায়ের, সেটা তোমরা এখানে বসিয়ে নেবে, এটা আমরা বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। তোমাদের যা থাকবে তোমরা সঠিকভাবে বসিয়ে নেবে সঠিকটি। তারপর বলছে এখানে বাচ্চা হওয়ার সময় মায়ের বয়স কত, সেটা তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। কোনো কিছু তোমরা ভুল করবে না, সঠিকটাই তোমরা এখানে বসাবে, ঠিক আছে। বাচ্চা হওয়ার সময় মায়ের বয়স কত সেটা তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। ঠিক আছে, এখানে বলে বাচ্চা সিঙ্গেল না ডুয়েল সেটা তোমরা সিলেক্ট করে নেবে। এখানে বলছে কত উইক, ঠিক আছে, তোমরা উইকটা সিলেক্ট করে নেবে। এখানে 40 উইক বা 38 উইক যা হবে তোমরা সেটা করে নেবে। এটা আমি 38 করে নিচ্ছি। এখানে বলেছে গভর্নমেন্ট হসপিটাল না অন্য কিছু, তো এখানে গভর্নমেন্ট হসপিটাল এখানে, ঠিক আছে। সমস্ত কিছু তোমরা এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। সিজার না নর্মাল সেটা সিলেক্ট করে নেবে। এখানে বাচ্চার ওয়েট কি রয়েছে, কতটা রয়েছে সেটা তোমরা এখানে ডিসচার্জ সার্টিফিকেট পেয়ে যাবে, দেখে দেখে তোমরা এখানে বসিয়ে নেবে, ঠিক আছে। তো চলো এটা আমরা বসিয়ে নিচ্ছি, বাচ্চার ওয়েটটি বসিয়ে নিয়েছি এখানে আমরা। নেক্সট রয়েছে রিমার্ক, মানে রিমার্ক তুমি কি দিতে চাইছো, মানে তুমি কি আপলোড কি কি তুমি করতে চাইছো, সেটা এখানে করতে হবে যে বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। এখানে তোমরা বার্থ সার্টিফিকেট বলে লিখে নেবে, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট বলে তোমরা এখানে লিখে নেবে। নেক্সট তোমাদের চাইছে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, তোমাদের আমি বলেছিলাম যে টোটাল 4টে ডকুমেন্টস আমাদের আপলোড করতে হয়, ঠিক আছে। বাবার আধার কার্ড, মায়ের আধার কার্ড এবং ফর্ম 1 আর ডিসচার্জ সার্টিফিকেট। তোমরা প্রত্যেকটা 250 কেবির মধ্যে পিডিএফ করে নেবে। তো ফার্স্ট আমরা বলছে ফর্ম 1টি আমরা এখানে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। ফর্ম 1 যা রয়েছে 400 মধ্যে আমরা এটা দেখে নিই, এখানে সিলেক্ট করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে ডিসচার্জ সার্টিফিকেট আমরা এখানে বসিয়ে নিয়ে স্ক্যান করা আছে আমরা বসিয়ে নিলাম। এবং সমস্ত কিছু তোমরা একবার মিলিয়ে নেবে, ঠিক আছে। মিলিয়ে নেওয়ার পর তোমরা এখানে সাবমিটের উপরে ক্লিক করে দেবে। সমস্ত কিছু তোমরা একবার মিলিয়ে নেবে, ঠিক আছে, কোনো যেমন ভুল না থাকে। সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর তোমরা সাবমিটের উপরে ক্লিক করে দেবে। তো সমস্ত কিছু আমাদের এখানে মেলানো হয়ে গেছে, আমরা সাবমিটের উপর ক্লিক করে দিচ্ছি আমরা এখানে, ঠিক আছে। তো সাবমিটের উপর ক্লিক করার পর তোমার সাবমিটে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আসবে, ওই নাম্বারটি তোমরা সেভ করে রেখে দেবে, ওটা তোমাদের পরে কাজে লাগবে, ঠিক আছে। ঠিক আছে, সুন্দর দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।